সালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। বন্ধুরা, আজকে হঠাৎ করে দেখা হয়ে গেছে আমার এক ছোট ভাই, টিকটক সেলিব্রিটি। ও ছোটখাটো একজন টিকটক সেলিব্রিটি, বলতে গেলে বর্তমানে ভাইরাল। দেখতে পাচ্ছেন, ওর নাম হচ্ছে সাজ্জাদ। খুব কাছের ছোট ভাই আমার। বাইরে সাজ্জাদ, আসসালামু আলাইকুম। তুমি সালাম দাও। হুম। ওরা আপনাদেরকে সালাম জানাচ্ছে। ও হচ্ছে আমার ছোট ভাই। ছেলেটা কত কিউট দেখেন। সাজ্জাদ হোসেন, সাজ্জাদ। না না, আমি অত কিউট না। সবাই, তুমি কিউট না হলে আর কে কিউট হবে? সবাই তো দেখতেছে তুমি কত কিউট। না না, সবাই বললে হবে না, এটাই তো হবে না। সবাই আমি তো তো দেখ দেখতে কালা একদম। সবাই তো দেখতেছে তুমি কত কিউট। তুমি আর কিউট না বললে হবে? এটা তো হবে না। আমি তো নিজে নিজে দেখতেছি কালা, কেউ তো পছন্দ করে না আমার। এই সাজ্জাদ ভাই, হ্যাঁ বলেন। আপনি চিটাং থেকে কবা, সরি, আপনি ঢাকা কোথায় থাকেন? এই টাকা ধানমন্ডি। ঢাকা ধানমন্ডিতে। কতদিন ধরে আপনি ঢাকায় থাকেন? হয়েছে 2-3 বছর উপরে। 2-3 বছর। আপনি ঢাকা ধানমন্ডি থাকেন, ওখানে কি করেন? আপনি তো, আপনাকে তো প্রতিবারই দেখা যায় আপনি টিকটক ভিডিও, বিভিন্ন রকম ছোটখাটো ভিডিও করেই থাকেন। হ্যাঁ, ওখানে পড়াশোনা করি হুম, আর এই ছোটখাটো ভিডিও করে এরকম আর কি। আচ্ছা, পড়াশোনা করেন, ভিডিও করেন, হুম। তা আপনার টিকটকের ফলোয়ার কত বলেন? এই সামান্য ছোটখাটো ইউজার আমি। 20-30? এর থেকে একটু বেশি হবে। এর চাইতে একটু বেশি? হুম। ও ভাই, আর আপনি কি টিকটক তাহলে অনেক ভালোভাবে করেন না? হ্যাঁ করি, সবাই সাপোর্ট করলে তো আরো ভালো হতো। আচ্ছা, কোন ইয়ার পড়েন আপনি? আমি ফার্স্ট ইয়ার করি। ফার্স্ট ইয়ারে? হুম। আচ্ছা। আচ্ছা, যে চুলে কাটিং দিচ্ছেন, এই চুলে কাটিং এ তো মেয়েরা তো এমনি পাগল হয়ে যাবে। না না, এই চুলের কাটিং এ পাগল হয়ে যাবে না। পাগল দেখে হয়ে গেলে তো দে- অনেক আগে হয়ে যেত। দেখা যাচ্ছে আপনার এই চুলের কাটিং এ তো সবাই পাগল হয়ে যাবে, দেখতেছি তো। সবাই তো ভাইয়া বলেই ডাকে। প্রস্তাবে দেয় নাই। প্রস্তাবে দেয় নাই। এর সাথে খারাপ কপাল আর কি আছে? হ্যাঁ, আপনার তাহলে খারাপ কপাল। কপালটাই খারাপ। যদি আপনাকে মেয়েরা, তাহলে আপনাকে সবাই ভাইয়া বলে ডাকে। হ্যাঁ। আচ্ছা, তাহলে আপুরা, আপনার একটা কাজ করে আমার ছোট ভাইকে ওর টিকটক আইডি আমি দিব, আপনি আপনার ওকে মেসেজ করে ওকে একটা প্রেমের প্রস্তাব দিয়ে, না হওয়া ওর দুঃখ থেকে যায় মনের হ্যাঁ মধ্যে। হ্যাঁ, দুঃখ থেকে যাবে, একটা সেম প্রস্তাব দিন মনে করে। মনে করে একটা প্রেমের প্রস্তাব দিয়েন, না হয় আমার ছোট ভাই টিকটক সেলিব্রিটি সাজ্জাদ, সাজ্জাদের মনে কষ্ট থেকে যাবে, বুঝছেন? তো সাজ্জাদ ভাই, বলেন হ্যাঁ, আপনার আর কি খবর? তো দিনকাল কেমন চলতেছে? এই দিনকালে এরকম আর কি, এই কোনো রকম। কোনোভাবে চলবে। তো হ্যাঁ, আপনি ঢাকাতে কয়- কোথায় থাকছেন, তাকে বলবেন? ধানমন্ডি। ধানমন্ডিতে? ধানমন্ডি কত? এই 7 নম্বরে। না, ধানমন্ডি 1 আছে, 2 আছে, 10 আছে, 12, 26, 27। 27 নম্বর 27-এ বোধহয়। থাকেন? হুম। আরে বাপ, 27-এ তো আমিও ছিলাম। ধানমন্ডি 27-এ আমি ছিলাম। রিয়াজউদ্দিন বাসার মধ্যে আমি ছিলাম ধানমন্ডি 27-এর মধ্যে। আমি প্রায় 7 মাসের মতো ছিলাম ঢাকায়। আপনি তাহলে ধানমন্ডিতে থাকেন? হুম। আচ্ছা, খুব ভালো। তো আর কি করতে পারে? এখানে বাড়িতে কবে আসছেন? বাড়িতে আসতে তো কিছুদিন হচ্ছে। কত বাড়িতে আসছি কতদিন হবে? মিনিমাম 4-5 দিন। 4-5 দিন। আচ্ছা, বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার খুব কাছের ছোট ভাই, টিকটক সেলিব্রিটি সাজ্জাদ হোসেন। ও আসছে, 4-5 দিন হয়েছে বলতেছে। ছেলেটা অনেক ভালো, খারাপ না, দেখতেছেন। ও এমনি আপনাদেরকে বলছে মেয়েদের সাথে কথা বলো না ভাই, এর আগেও অলরেডি 6-7 জনের সাথে প্রেম করে। না না না, আমি সাথে আসলে কিভাবে প্রেম করবো? 6-7 জনের কোনো সাথে মেয়ে প্রেম। তো কথাই বলে না। আরে না না, এগুলো সবাই জানে। ওই দিন একটা তোমার টিকটকের মধ্যে দেখতেছি, অনেক মেয়ে তোমাকে লাভ ইউ বলতেছে। আমি তো দেখতেছি, তুমি মিথ্যে বলতেছো কিনা।
এগুলো তো সাপোর্ট করে এমনি বলা আর কি, ডাইরেক্ট না সরাসরি কেউ বলে না না। না সাপোর্ট করে তোমার মেসেঞ্জার চেক করলে কিন্তু সবাই দেখবে তুমি কিরকম। আমার মেসেঞ্জার সব খালি পাকা। না না মেসেঞ্জার তো সবাই তাহলে তোমার কাছে হেদায়ত নেওয়ার জন্য আসে না, লাভ ইউ ভাই বলো বলে। হ্যাঁ হ্যাঁ, কি বলো? লাস্টে ভাইয়া কেন বলবে, আমি বললে তো হয়েছে। লাভ ইউ বলো বলে। ভাই এ থেকে তো সব কিছু শুরু হয়। আমি আমার এক ফ্রেন্ডে দেখলাম ভাইয়া বলে সম্পর্ক শুরু হয়েছে, লাস্টে শেষ হয়েছে বিয়ে নিয়ে, এটা হাজব্যান্ড তো ওয়াইফ নিয়ে বিয়ে, হাজব্যান্ড ওয়াইফ নিয়ে শেষ হয়ে যাবে। এটা তো হলো একটা কপাল, হুম, কপাল লাগবে। দেখো তুমি এরকম করবা আর কি। তুমি ভাইয়া এসে ভাইয়া বলো তোমাকে, তুমি বলবা যে এই সে বলো, তুমি লাস্টে শেষ করবা কি বিয়ে শাদী করে তারপর তুমি। না না, আমি এরকম করবো না, আমি বাবার সাথে বিয়ে করবো। আরে আহ, বাবার সাথে বিয়ে করবা? বাবু রে। তো সাজ্জাদ ভাই, হ্যাঁ বলেন। এখন তো আমাকে জিজ্ঞেস করে পারলাম, তা আমাকে একটু বাইরে করে দিন। আপনি তো বাইরে আছেন, এখন আমাকে একটু বাইরে করে দিন। বাইরে করবো আর কি, ওকে একটু সাপোর্ট করেন, ও সাবস্ক্রাইব থেকে নিয়ে আমাকে দিয়ে। আছে, আপনি টিকটক সেলিব্রিটি, এমনকি ইউটিউব চ্যানেল আছে আপনার, হ্যাঁ পেজ আছে, তা আপনার তো আমাকে ভাইরাল করার তো কথা। আপনি আমার, আমি যে ভিডিওগুলো দিব আপনি একটু একটু করে শেয়ার করে দিবেন। আপনি শেয়ার করে দিলে আপনার একটা শেয়ার আমি ভাইরাল হয়ে যাবো। হ্যাঁ হ্যাঁ, শেয়ার আপনার করবো মতো সমস্যা নেই। সেলিব্রিটি আমাদের একটা খুব দরকার। হ্যাঁ হ্যাঁ, শেয়ার করবো অবশ্যই। কেন? সেলিব্রিটি ভাই, তা আপনাদের তো আমাদের তো বাইরে তো আপনি তো আজকে আপনি তো ইউটিউব চ্যানেল টিকটক চালাচ্ছেন যে আজকে 4 বছর ধরে, 3-4 বছর হচ্ছে মনে হয়। ক বছর ধরে আপনার টিকটক ইউটিউব চ্যানেল চালাচ্ছেন আপনি? এই 3 সাড়ে 3 বছর হবে, 4 বছর হবে না। 4 বছর, 3.5 বছর। আচ্ছা আচ্ছা, তো 3.5 বছর মধ্যে আপনি কত টাকার মতো ইনকাম করছেন আপনি বলেন তো? ওইটা তো হয় না। বলতে শরম করে আপনার? আপনি এত বড় একজন সেলিব্রিটি, এখন একটু দর্শকদের একটু বলেন, ওরা একটু শুনুক। ওটা তো এরকম ইনকাম আসে না, ওটা কেন? এমনি মায়ের মজার জন্য করে আর কি। হ্যাঁ, টিকটকের মধ্যে ইনকাম তো আসে, আমরা তো সবাই জানি টিকটকে ইনকাম আসে। আপনার 30,000 ফলোয়ার আছে বলতেছেন। আর ইনকাম আসে ওইরকম ইনকাম না, হুম, এই মিনিমাম মাসে কত হবে আর কি, বি- 70 70 80। 80 হাজার হবে। হ্যাঁ আচ্ছা, 70-80 হাজার তাহলে আপনার ইনকাম, ঠিক আছে। হ্যাঁ আপনার ইউটিউব চ্যানেল যেটা আছে, ইউটিউব হ্যাঁ। চ্যানেলের মধ্যে আমি সাবস্ক্রাইব দেখলাম আপনার 35-এর মতো, 35,000 মতো সাবস্ক্রাইব দেখলাম আমি। এখন ইউটিউবের মধ্যে কিরকম আছে? আপনি তো অনেক ইউটিউবে দেখলাম অনেক ভালো ভালো ভিডিও দিচ্ছে, আমি দেখতেছি। ইউটিউবের মধ্যে একটু বেশি আছে, মানে টিকটকের চেয়ে একটু বেশি আছে ওর মধ্যে, এরকম ঠিক, নাকি? আচ্ছা আচ্ছা, টিকটক থেকে তাহলে ইউটিউবের মধ্যে আপনার ইনকাম একটু বেশি, হ্যাঁ তাই? আপনার ইউটিউবে কিরকম ইনকাম আছে? এই 60-70 এরকম হবে মাসে? আপনার তো এর চেয়ে একটু বেশি হবে। আপনার ইউটিউবের মধ্যে ভিউ দেখো 2-3 মিলিয়নের মতো, অনেক ভালো। হ্যাঁ আছে, মনে করেন 1,20,30 এরকম আর কি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনি তো অনেক ভালো সেলিব্রিটি দেখলাম। তো আর কি খবর ভাই বলেন? খবর আর নাই, কেউ প্রপোজ করতেছে না এলাকায়। বাবা মা বিয়ে করা দিচ্ছে না। প্রপোজ করতেছে না, বাবা মা বিয়ে করাতেছে না, আপনি পালাই যান, পালাই গেলে শেষ। গল্প তো না আপনার গল্প এখানে শেষ হয়ে যাবে। আপনার এত গল্প করার তো আর দরকার নেই। আপনি যদি বিয়ে করাতে দিচ্ছেন এই দিচ্ছেন, আপনি পালাই গেলে শেষ হয়ে যাবে, আপনার কাহিনী এখানে শেষ হয়ে যাবে। আর বলতে পারবেন না যে আপনাকে বিয়ে করা দিচ্ছে না, এই দিচ্ছে না, সেটা তো বলতে পারবেন না। পালিয়ে গেলে তো এখানে যেটা অনুষ্ঠান করবো ওটাই তো করতে পারবো না, তাহলে সবাইকে অনুষ্ঠানে, দাওয়াত দিয়ে খাওয়া তো হবে না। তাহলে অনুষ্ঠানে করার ইচ্ছা আছে আপনার? হ্যাঁ অবশ্যই, কি না? আমাদেরকে সবাইকে দাওয়াত দিয়ে খাওয়াবো, নাচবো দুজনে মিলে, এখানে আমি আর করতে পারবো না। আমাদের এখানে তো দেখতেছি আজকাল বিয়ে শাদী তো তেমন দাওয়াত দেওয়া হয় না, যা দেখলাম। সবাই দেখতেছি যে যার যার মতো করে বিয়ে করে ফেলতেছে। এখন আপনার আর কি কিরকম ইচ্ছা আছে বলেন? না, আমার বিয়েতে সবাইকে দাওয়াত দেবো, আর আপনারাও আসেন যারা দেখতেছেন। যা আসলে তো হবে না, খাওয়াতে তো হবে। আপনি তো এমনি আগেই বলতেছেন আসি,
কিন্তু খাওয়ার টাইমে তার দাওয়াত দিবেন না, বলবেন যে আপনি না চুরি দেবো করে দেবো, কেন পালিয়ে দেবো না? অবশ্যই মনে করে বাসা থেকে ভাত খেয়ে আসেন আমার বিয়েতে। বাসা থেকে যদি বাদ খেয়ে আসলে তাহলে তো আর এটা কি বিয়ে হলো? বিয়ের দাওয়াত তো এটা, বলেন। এটা আর বিয়ের দাওয়াত কেমন হইব? আপনারা তো শুধু আমাদের বউ দেখতে আসবেন। বউ দেখে লাভ কি, যার বউ সে দেখবে আর কি, আপনার বউ কেন আরেকজন দেখবে? বিয়ের দাওয়াতে কি বউ দেখতে আসে না খাওয়ার জন্য আসে? আসে তো মানুষ খাওয়ার জন্য। খাওয়ার জন্যই আসে, বউ দেখার জন্য না। আপনার বউ দেখে ওরা কি করবে? আমি কি করবো আপনার বউ দেখে? হুম? সমস্যা নেই, খেতে আসেন, এগুলো কথা। আসবেন, খাবেন, দেখবেন, ঘুরবেন ফিরবেন, চলে যাবেন। আচ্ছা, আর কি হবো? আপনার আপনার সাথে দেখা অনেক ভালো লাগলো, একজন সেলিব্রিটি। ওরকম সেলিব্রিটি না আবার, তো কাটা ভাই, সেলিব্রিটি। সেলিব্রিটি সেলিব্রিটি এটা জানি, বড় সেলিব্রিটি একটা ছোট হলেও একদিন তো বড় হবেন, একদিন তো বড়ই হবে। হ্যাঁ, স্বপ্ন তো আছে বড় হওয়া। আচ্ছা, আর পড়ালেখা কেমন চলছে? আরে তো আলহামদুলিল্লাহ ভালো। এখন পড়ালেখা পরীক্ষা দিচ্ছি, এরকম আর কি। পরীক্ষা কখন? এই পরীক্ষাটা ফার্স্ট ইয়ারের মডেল পরীক্ষা আমাদের, মডেল টেস্ট কখন? এটা এখন চলতেছে। 3 আচ্ছা, গেছে আমাদের। ঢাকা এটা কোন কলেজে? ঢাকা কলেজে নাকি? হ্যাঁ, ঢাকা কলেজে। তাহলে আপনি ঢাকা কলেজের স্টুডেন্ট? আচ্ছা আচ্ছা, ঢাকা কলেজের না, আমি শুনলাম ঢাকা কলেজ অনেক ভালো, পড়ালেখার মান অনেক ভালো। তোমার ঢাকা কলেজে কি মেয়ে আছে নাই? আছে, থাকবে না কেন? সেটাই, ঢাকা কলেজে মেয়ে থাকে না, ঢাকা হ্যাঁ, কলেজে শুধু ছেলে মেয়ে। না না, মেয়ে আপনি ছেলে কিন্তু থাকবে না। ঢাকা কলেজে মেয়ে। ওরকম আর কি, মানে আশেপাশে থাকে আর কি, বুঝছেন? আশেপাশে থাকে, আচ্ছা আচ্ছা, আশেপাশের মেয়েগুলো তাহলে দেখে দেখে জীবন যায়, কলেজ লাইফ চালাই দিচ্ছে তাহলে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, অনেক ভালো লাগলো তোমার সাথে দেখা হবে। আমার একজন সেলিব্রিটি, যারা সবার ঘরে ঘরে হোক, ধন্যবাদ। তোমার মতো সেলিব্রিটিকে নিয়ে সবাই গর্ববোধ করতে পারার মতো। আচ্ছা চলো একটু হাঁটি, আসেন সাজ্জাদ ভাই, টিকটক সেলিব্রিটি আসেন। আমরা চলে যাচ্ছি এখন, সাজ্জাদ ভাই সাথে হঠাৎ করে দেখা হয়েছে রাস্তার মধ্যে, একজন সেলিব্রিটির সাথে দেখা হয়ে খুব ভালো লাগলো। ওকে নিয়ে এখন চলে যাবো, এখন একটু আদার হয়ে গেছে। টিকটক সেলিব্রিটি, ইউটিউবার, ভালো ইউটিউবার, ওকে নিয়ে আমরা গর্ব করি, তো যেন ইউটিউবে সফল হোক। আসেন একটু, আসেন এদিকে আসেন সাজ্জাদ ভাই, আমরা একটু হাঁটি, এদিকে আসেন। সাজ্জাদ ভাইকে নিয়ে ঘুরতে খুব ভালো লাগতেছে, একজন টিকটক সেলিব্রিটির সাথে দেখা হয়, এরকম সেলিব্রিটি নিয়ে আমরা গর্ববোধ করি, এরকম সেলিব্রিটি নিয়ে আমরা গর্ববোধ করি। আসেন, আদার হয়ে যাবে। সাজ্জাদ ভাই আসেন, আপনি পড়বেন দেখবেন। না না, পারবো না। আসেন ভাই, আসেন আসেন। সাজ্জাদ ভাই, আপনার কাছে একটা রিকোয়েস্ট থাকবে ভাই। বলেন। রিকোয়েস্টটা হচ্ছে যে আমার এই ভিডিওটা আপনি হ্যাঁ আপনার পেজে, চ্যানেলে একটু লিঙ্কটা একটু শেয়ার করে দিবেন, যেন আমি ভাইরাল হতে পারি আপনার মতো। হ্যাঁ হ্যাঁ, টিকটকের অবশ্যই। মধ্যে টিকটকের মধ্যে আমার লিঙ্কটা একটু দিয়ে দিবেন। আপনি আমাদের লিঙ্কটা একটু সব জায়গায় দিয়ে দিবেন, আমি হ্যাঁ যেন হ্যাঁ, ভাইরাল হয়ে আপনার মতো একদম বড় হতে পারি। বাইরে হলে যাবেন অবশ্যই। হুম, ভাই, শুধু বাইরের হলে হবে না, আপনার মতো হতে হবে, আমার মতো বুঝছেন? আর কি আর হবে না, আমি তো ছোটখাটো ইউজার। ছোটখাটো ইউজার না ভাই, আপনি অনেক বড় একজন ইউজার। বন্ধুরা, আমাদেরকে তেমন দেখতে পাবেন না, আমরা এখন অন্ধকারের মধ্যে আছি, আমরা এখন রাস্তা দিয়ে হাঁটতেছি এখন, হঠাৎ করে সাজ্জাদ ভাইয়ের সাথে, ছোট একজন সেলিব্রিটির সাথে দেখা হয়ে গেল রাস্তার মধ্যে, তাকে নিয়ে একটু হাঁটতেছি, খুব ভালো লাগতেছে তার সাথে। আরও আসছি গ্রামের পরিবেশে, সাজ্জাদ ভাইয়ের সাথে দেখা হয়েছে। সাজ্জাদ ভাই, আপনি এখানে তো হঠাৎ করে বের হয়ে কি কাজে ঘুরোঘুরি না, করতেছেন এমনি নাকি? ঘোরাঘুরি করতেছি, গ্রাম দেখতেছি বিকাল আচ্ছা, টাইম। তা আপনার বাইকটা কোথায় রাখছেন?
বাইকটা এদিকে রাস্তার মধ্যে রাখছেন মনে হয়। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা বাইকটা তাহলে এখানে রেখে তাহলে এখানে ঘুরে করতে দেখতেছে পরিবেশটা। ঘোরাঘুরি চলতেছে এখানে শুধু। অনেকদিন পর আসছেন, একটু দেখেন, ঘুরে করেন। ঢাকার মধ্যে তো ছিলেন, ঢাকার মধ্যে ঢাকা আর গ্রাম তো অনেক তফাৎ। যেমন ঢাকা গ্রামের পরিবেশটা যেরকম সুন্দর, কিন্তু ঢাকার পরিবেশটা তেমন সুন্দর না। ঢাকার ঢাকার পরিবেশটা পরিবেশটা হচ্ছে চিপের অন্যরকম। মধ্যে থাকে আর কি। হ্যাঁ এদিকে গাড়ির সাউন্ড, এদিকে মানে কি আর হ্যাঁ, বলতাম। ঢাকার পরিবেশটা একটু চিপের মধ্যে থাকে, কিন্তু আমাদের গ্রামের পরিবেশটা কিন্তু অন্যরকম। হুম, গ্রামের পরিবেশ নিয়ে একটা, গ্রামের মধ্যে যারা আসে তারা অন্যরকম হয়ে যায়, অন্যরকম একটা ফিলিংস কাজ করে একটা গ্রামের। খোলামেলা জায়গায় বসে থাকা, হ্যাঁ, এরকম আর কি। সেরকম শব্দ নাই, গাড়ির শব্দ নাই। গাড়ির শব্দ না বললে হবে না, কিন্তু গ্রামের পরিবেশটা একটু অন্যরকম আর কি। এখানে আমরা এখানে গ্রামে যা দেখতে পাই তা ওখানে দেখতে পাই না কোথায়। হুম, ঢাকার মধ্যে যানজট এই সেই, এরকম আর কি। সবার তো সারাদিন কাজ নিয়ে ব্যস্ত থাকে, কিন্তু গ্রামের মধ্যে তো, খোলামেলা পরিবেশ, সবাইকে দেখতে পাওয়া যায়। হ্যাঁ গ্রামে খোলামেলা পরিবেশ সবাই দেখতে সবখানে পাওয়া যায়, এখানে পাওয়া যায়, ঢাকায় পাওয়া যায়, কিন্তু কথা হচ্ছে মজার দিক দিয়ে হচ্ছে আমাদের গ্রামটা হচ্ছে অন্যরকম। আপনি গ্রাম সাইডের কথা বললেন, গ্রামের পরিবেশটা দেখলে আপনার মনটা জোরে মনটা অন্যরকম হয়ে যাবে, বুঝছেন সাজ্জাদ ভাই? আপনার মতো একজন টিকটক সেলিব্রিটির সাথে আমি দেখা হয় আজকে, আমি নিজেকে ধন্য মনে করতেছি। আপনার মতো একজন বাইকে থেকে আমি অনেক ছোটখাটো ভাইয়ের সাথে দেখা হলেও কিন্তু হয়েছে, কিন্তু আমার সাথে তেমন কথাও বলে না, ঘুরোঘুরি করে না, কিন্তু আপনাকে পেয়ে আমি ধন্য মনে করতেছি। আপনি একজন সেলিব্রিটি, টিকটক সেলিব্রিটি, একজন ছোট একজন ইউটিউব ইউজার। ধন্যবাদ। আপনার সাথে আমি ঘুরে অনেক ভালো লাগতেছে। সাজ্জাদ ভাই, হ্যাঁ বলেন। আর কি খবর? তো আপনি এতদিন পরে আসলে কেমন লাগতেছে গ্রামে? ভালো লাগতেছে, এতদিন পর আসছি যখন ভালো লাগবে না? খারাপ ভালো লাগার লাগতেছে কথা। তাহলে? হ্যাঁ, হ্যাঁ ভাই, আপনারা আছেন বিদেতে আমরা আছি। কিন্তু আগের মতো নাই গ্রামটা। কেন গ্রাম তো চেঞ্জ চেঞ্জ হওয়ার কথা না? আপনার কেন? গ্রামটা চেঞ্জ হয় নাই, অন্য কিছু দিয়ে চেঞ্জ হয়েছে আর কি কি। অন্য কিছু কি চেঞ্জ হয়েছে বলেন? আপনার কি আগে যেটা গার্লফ্রেন্ড ছিল সেটা কি এখন নাই, এই জন্য চেঞ্জ হয়েছে না, মনে করতেছেন? ওরকম না, হ্যাঁ বলেন। ওরকম না। আগে যেগুলো করছিলাম এগুলো এখন এসে আর করতে পারতেছি না, ওইরকম আর কি হয়ে কেন গেছে। কি আগে কি করতেন এখন কি করতেন বলেন? আগে কি ডিম পারতেন নাকি এখন ডিম পারতেছেন না, কোনটা বলেন? না, বলেন। এখানে ডিম মারা বিষয় না তো। তো বলেন কি? আগে যেভাবে হাঁটতাম চলতাম, এখন তো সেই বন্ধুগুলাই নাই। আচ্ছা বন্ধু বান্ধবগুলো কোথায় গেছে? এক একজন এক এক জায়গায় চলে গেছে, এখন কাউকে দেখা যাচ্ছে না। আচ্ছা দূর প্রবাসে চলে গেছে আর কি। হ্যাঁ, হ্যাঁ আসলে এখানে দেশেও তেমন তেমন কিছু হয় না, কারণ সবাই প্রবাসে থাকে, প্রবাসে চলে যায়, বাবা মা সবাই ত্যাগ দিয়ে চলে যায় হুম, টাকা ইনকাম করার জন্য, কারণ দেশের টাকা দিয়ে কিছু হয় না। এই জন্য এখানে দেশের টাকা দিয়ে কি হবে? এখানে তো, এখানে দেশে থাকলে ভাই কোনো রকম চলতে পারে, এটাই ভালো কিছু করতে পারে না এখানে হ্যাঁ হ্যাঁ, দেশে থাকলে, সেজন্যই চলে যায়। হ্যাঁ আমাদের এখানেও এলাকার মধ্যে তেমন বন্ধু বান্ধব নাই, কেউ নাই, সবাই বাইরে চলে গেছে, সবাই বাইরে চলে গেছে, কারণ এখানে টাকা, দেশের টাকা দিয়ে ইনকাম দিয়ে কিছু হয় না, এই জন্য। দারুণ একটা কল হচ্ছে। কল আসছে, কে কল দিয়েছেন নাকি? ও, মামা তো ভাই। টিকটক সেলিব্রিটি ভাই কথা বলতেছে গার্লফ্রেন্ডের হ্যালো। সাথে। না না, হ্যালো। বাসায়। দেখতেছেন ও কত সুন্দর বাসায় মেয়ের মধ্যে কথা বাসায়। কথা বলতেছে, দেখতেছেন? হ্যাঁ। হুম, তার দোকানে। রাত্রে আধারটা অনেক ভালো লাগতেছে এখানে গ্রাম সাইডে, না যাবো না। অনেক সুন্দর লাগতেছে রাত্রে পরিবেশটা আমার থেকে। খুব সুন্দর আমি একটি তোর জায়গার সহ্য মধ্যে, করতে পারবো না মারার জন্য, আমি খুব বাড়ি সুন্দর থেকে যাবো না। জায়গার মধ্যে আসছি আমরা, খুব ভালো লাগতেছে আমাদের এখানে। কি না না, আমি রাত্রে পারবো না, আমি লাইভে আছি ঠান্ডা বর্তমানে। বাতাস, আমি কলটা একটু কেটে দিই। লাইভে আছি, লাইভে। রাত্রের পরিবেশটা অনেক ভালো লাগতেছে, এখানে ঠান্ডা বাতাস। লাইভে আছি বলতেছি এই আপনাকে। জায়গাটার মধ্যে যদি লাইভে আছি, লাইভে। এরকম একটা সময় যদি আপনারা আসেন, মিনি পুরো রাত্রে অন্ধকারে বের হবেন, বের হয়ে লাইভে আছি বলতেছি একসাথে আপনাকে। মজা করবেন, বন্ধু বান্ধব, ছোট ভাই এদেরকে নিয়ে,
অন্ধকারটা কিন্তু বেশ ভালোই চলতেছে আমাদের টিকটক বা সেলিব্রিটি ভাইয়ের সাথে। অন্ধকারটা কিন্তু আবার খারাপ না, অন্ধকারটা আরো ভালো, অনেক ভালো লাগতেছে। অন্যরকম একটা ফিলিংসে কাজ করে। ঠান্ডা বাতাস তো ওই জন্য। ঠান্ডা হাওয়াতে এরকম একটা মুরগি এনে পোষালে ভালো হতো। মুরগি এনে খায়, মুরগি আচ্ছা আনবো, সমস্যা নেই ভাই, আপনি একদিন সময় করে আসেন, আপনি আর বেশি করে থাকবেন না। এইগুলো আনলে আনতে একটু সময় লাগে, যেমন ওখানে আমি বাজারে যেতে হবে, বাজার থেকে আইসা এগুলো নিতে হবে, অনেক ঝামেলা ভাই অনেক। অনেক ঝামেলা, মানে অনেকক্ষণ লাগে। আসেন একদিন সময় করে, আইসা একসাথে মুরগি পুরো খাবো, এনজয় করবো। আপনাকে নিয়ে একটা চিড়িয়াখানার মধ্যে দিয়ে যাবো, আসেন একটা, আমি আপনাকে দাওয়াত দেবো, আসেন, ওখানে অনেক সুন্দর সুন্দর মাইয়া থাকবে, এনজয় করতে পারবেন, ডেগি নাচ দিতে পারবেন। হ্যাঁ হ্যাঁ, আমাদের গুরু জাহিদ খান, জাহিদ খানের মতো আপনি ডিগবাজি দিবেন, ডিগবাজি দিবে, ডিগবাজি দিয়ে মানুষের মন জয় করে ফেলবেন, এটাই আর কি ভাই। কেনার মতো হুম। ওতে তো মানুষ চাষা হয়ে ও ও- ও হচ্ছে বাজি দিলে। ও হচ্ছে আমাদের গুরু, বাংলাদেশের গুরু, সুপারস্টার, যিনি বর্তমান ইন্ডিয়া সালমান খানের পরে আমি যাকে সুপারস্টার মনে করি, উনি হচ্ছে আমাদের বাংলাদেশ জাহিদ খান, মিস্টার জাহিদ খান, উনি হচ্ছে আমাদের গুরু। ওকে নিয়ে আমরা গর্ববোধ করি, উনি আমার ভাই, ভাইয়ের মতো, বড় ভাইয়ের মতো। ওর ডিগবাজিগুলো আমাদের খুব ভালোই লাগে। ওর ডিগবাজি নিয়ে তো ওর ডিগবাজি নিয়ে তো আমরা চলি, আমাদের ভালো লাগে। বাংলাদেশে এরকম কয়েকজন নায়ক দরকার। সব মেয়েরা তো ওর জন্য পাগল হয়ে গেছে। হ্যাঁ, ডিগবাজির জন্য তোমার পাগল। আচ্ছা সাজ্জাদ ভাই, আপনি তো একজন টিকটক সেলিব্রিটি ইউটিউবার, আপনি জাহিদ খানের সম্বন্ধে কি বলতে চান? জাহিদ খান তো অনেক সেলিব্রিটি, ভালো, ওর জন্য অনেক মেয়ে পাগল, আপনি কি বলতে চান? আমি ওর সম্পর্কে কি আর বলবো, ও তো একজন সেলিব্রিটি, হুম। সব মেয়েরা তো ওর দিকে তাকাই থাকে। কি বলেন ভাই? আপনি আমার দিকে তো কেউ তাকাই না। কি বলেন? আপনি জাহিদ খানের মধ্যে যদি হ্যান্ডসাম, হ্যান্ডসাম হয়েও আপনি যদি মতো গ্যাট আপনি চলাফেরা করার পরেও কেন আমরা মেয়েরা এত পাগল হয় না বলেন? না না, জাহিদ খানের মতো অত দামে আর পোশাক পরতে পারি না, অত দামে আর ইয়ে করতে পারি না। না, জাহিদ খান হচ্ছে ব্র্যান্ডের মাল, এগুলো, তাই না? একটা ভিডিওতে ব্র্যান্ড বলছিল, এগুলো সব Relax। ব্র্যান্ডের কাপড়। আচ্ছা, আমি একটা অনুষ্ঠান দেখছিলাম, জাহিদ খান নাকি যে হাতের মধ্যে যে গড়িটা না, ওই গড়িটার হচ্ছে রোলেক্স না কি নাম যেন একটা বলছিল। রোলেক্স। ওই গড়িটার নাম ছিল নাকি 25 লাখ টাকা, বুঝছেন? এখন আপনার গড়িটা কিরকম, আপনি যে গড়িটা ব্যবহার করেন গড়িটার দাম কত হবে বলে? ওরটা 25 লাখ টাকা হবে, আমার তো অত দামে না, আমার তো সব হচ্ছে 30-35 হাজার টাকা হবে আর কি। 30-35 হাজার টাকা, ও মাই গড! অত দামি করে আমি ব্যবহার করতে পারবো না। আপনার ঘড়ি যেটা ইউজ করেন ওই ঘড়িটা দাম হচ্ছে 30-35 হাজার টাকা। বাইরে ভাই, এগুলো তো এরকম আমরা তো জিনিস ইউজও করি না ভাই, এরকম ভালো জিনিস কিভাবে আপনারা ইউজ করেন, দামি জিনিস, এগুলো তো আমাদের স্বপ্ন, আপনারা যেগুলো ইউজ করবেন এগুলো আমার স্বপ্ন, স্বপ্ন থেকে যাবে। কি বলেন? হ্যাঁ ভাই, এগুলো তো ভাই আমাদের স্বপ্ন, স্বপ্ন থেকে যাবে। আপনার যেগুলো করতেছেন ভাই, এগুলো আমরা করতে পারবো ভাই কোনোদিন? আপনার মতো একটা সাজ্জাদ ভাই সেলিব্রিটির সাথে, আসেন ভাই, সাজ্জাদ ভাই আসেন, একটু আপনাকে আর একটু ঘুরে ঘুরে করে আসেন, এদিকে যায়, রাত্রের পরিবেশটা খুব ভালো লাগতেছে, আপনাকে এখন যা দিতে ইচ্ছে করতেছে না, চলেন চলেন। ভাই। আপনাকে এখন যে টাইম আছে এরকম আর কোনোদিন পাবো না ভাই, ফ্রি টাইম আর আপনার আর সেলিব্রিটি ভাই, এই টাইমে আপনাকে আর কোনোদিন পাবো না, ভালো সবাইকে লাগতেছে একটু বেশি ভাই। টিকটকে ফলো দিতে বলেন। ভাই আপনার টিকটকে বন্ধুরা, আপনারা যারা দেখতেছেন, আমার দেখবেন, আমার ভিডিও, সবাই আমার সেলিব্রিটি ভাইকে আর একটু সাপোর্ট করবেন। আপনার সাপোর্টে হচ্ছে আমার সাজ্জাদ ভাইয়ের শক্তি, আপনারা পাশে থাকলে আমার সাজ্জাদ ভাই এগিয়ে যাবে, আপনারা পাশে থাকবে, সবসময় সাপোর্ট দিবেন, তারা একজন আরেকজনকে সাপোর্ট করলে এগিয়ে যায়, কেউ কোনোদিন নিচে দানে ব্যর্থ হন না। একজন সাপোর্টে হচ্ছে আরেকজনের সফল। আপনি যদি আমাদেরকে সাপোর্ট করেন, আমরা আপনাদের সাপোর্ট করলে, তাহলে আমরা একজনে, আপনাদের সাপোর্টে আমি এগিয়ে যাবো, আমাদের সাপোর্টে আপনারা এগিয়ে যাবেন, বুঝছেন? এখন আপনারা আমাদেরকে সাপোর্ট করবেন, আমরা আপনাদেরকে সাপোর্ট করবো। আমার সাজ্জাদ ভাই বলতেছে আপনারা একটু সাপোর্ট করেন, আপনাদের সাপোর্টে হচ্ছে ওর শক্তি। আমার সাজ্জাদ ভাইকে সাপোর্ট করবেন, ওর লিঙ্ক আমি দিয়ে দিব, ওর লিঙ্ক আমার ইউটিউব চ্যানেলের নিচে, চ্যানেল নিচের মধ্যে ডিসক্রিপশনে আমি দিয়ে দিব,
লিঙ্কটা আপনারা ওই লিঙ্কের মধ্যে আমার সাজ্জাদ ভাইকে সাপোর্ট করবেন। টিকটকের মধ্যে চ্যানেলের মধ্যে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, কারণ আপনাদের একটা সাবস্ক্রাইবে সাজ্জাদ ভাইয়ের অনেক কিছু। সাজ্জাদ ভাই সাজ্জাদ ভাই আপনাদের ভালোবাসা পেতে চায়, আপনাদের ভালোবাসা নিয়ে সাজ্জাদ ভাই এগিয়ে যেতে চায়। আপনারা ভালোবাসা দিলে এগিয়ে যাবো ইনশাল্লাহ। আপনাদের পাশে থাকতে হবে সবসময়। আপনারা সাজ্জাদ ভাইয়ের পাশে থাকবেন, আমার পাশে থাকবেন। আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন, শেয়ার করে দিবেন, তাহলে আমি যেন অনেক দূরে এগিয়ে যেতে পারি। এরকম আমার চ্যানেলটা আমি যেন আপনাদের সহযোগিতা অনেকে এগিয়ে যেতে পারি। এই জন্য আপনারা আমাকে সাপোর্ট করবেন সবসময়। আপনাদের সাপোর্টে আমি এগিয়ে যাবো। সাপোর্ট না করলে কেউ এগিয়ে যেতে পারবে না। আপনি সাপোর্ট তো অবশ্যই করতে হবে। আপনি আমি সবাই সাপোর্টে আমরা এগিয়ে যাবো, এমনি আর এগিয়ে যেতে পারবো না। অনেক দূর এটা চলে আসলাম আমি আর সাজ্জাদ ভাই। দেখেন টিকটক সেলিব্রিটির সাথে রাতের 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 শহর। অন্ধকারে আমরা এখন রাতের শহরে আছি। আমরা এখন চিটাগং আমরা এখন চিটাগং চক বাজারের মধ্যে আছি। সাজ্জাদ ভাইয়ের সাথে অনেক গল্প করলাম। চক বাজারে আছে আমাদের সাজ্জাদ ভাইয়ের সাথে হঠাৎ করে দেখা হয়ে গেছে। বুঝতে পারতেছি না আমার সাজ্জাদ ভাইয়ের সাথে দেখা হবে। ভালো লাগতেছে আমার সাজ্জাদ ভাই টিকটক সেলিব্রিটির সাথে দেখা হয়। সাজ্জাদ ভাই কি খাবেন বলেন, আসেন আমি সাজ্জাদ ভাই কি খাওয়াতে পারি দেখি। কিছু খাবো না আমি এখন। না বলেন ভাই কি খাবেন বলেন। না না খাবো না, বল সমস্যা নেই। না ভাই বলতে হবে আপনি কি খাবেন বলেন। না না সমস্যা নেই। না না ভাই আপনি যদি কিছু অন্য না একদিন দেখা হলে খাবো আর কি। অন্য একদিন না ভাই, আপনার সাথে দেখা যখন হয়েছে এখন আপনাকে কিছু কামাতে হবে, কার না হয় আপনি বলবেন আমার একজন সাপোর্টার, বরাবর সাপোর্টার আমি। আপনি সেলিব্রিটি হলেও আমি কিন্তু আপনার বয়সে বড়, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ বরাবর আপনি আমি তোমার সেলে থেকে কম। আপনি সেলিব্রিটি কিন্তু আমি আপনার বয়সে বড়, তাই আমি আপনার সাপোর্টার হিসেবে আপনাকে আমাকে খাওয়াতে হবে। আপনি কোনো একদিন বলবেন আমার একজন সাপোর্টার আমার সাথে দেখা হয়েছে, আমাকে নিয়ে ভিডিও বানাচ্ছে কিন্তু আমাকে কিছু খাওয়ায়নি। না না অন্য একদিন খাওয়াবো। এই জন্য সমস্যা নেই, আমি খাওয়াবো অন্য একদিন। আপনি না ভাই আমার থেকে খাওয়া দাওয়া আসেন চক বাজার মোড়ে যাই, আসেন হ্যাঁ হ্যাঁ চক বাজার মোড়ের দিকে যাই। দেখি চক বাজার কি কোথায় ঢুকবেন, কুটুম বাড়িতে ঢুকবেন না এমনি গ্রামে ঢুকবেন বলেন। এই তো এমনি ছোট বাড়িতে না, কুটুম বাড়ি আছে, জামাল খান আছে, কোনটা ঢুকবেন বলেন। জামাল খান আছে। জামাল খানে ও ভাই দেখি জামাল খানে গিয়ে গিয়ে আমাকে খাওয়ান নাকি আমি আপনাকে খাওয়াবো কি আমি বলেন। খাওয়াবো আর কি। আপনি খাওয়াবেন বারে ভাই জামাল খানে গিয়ে তাহলে আপনি আমাকে খাওয়াবেন। হ্যাঁ হ্যাঁ ভাই ধন্যবাদ ভাই সেলিব্রিটি ভাই। জামাল খানে গেলে কি খাওয়াবেন বলেন, এখন ঢুকবো না কারণ বিলটা আমাকে বসা দিবেন আগে বলেন। এই কি আর খাওয়াবো, পড়া দিয়ে গরুর মাংস না হলে আর আর কি। পরাটা দিয়ে গরুর মাংস। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার ছোট ভাই টিকটক সেলিব্রিটি বলতেছে আমাকে নাকি জামাল খানে গিয়ে পরাটা দিয়ে গরুর মাংস খাওয়াবে। দেখতে পাচ্ছেন এগুলো তো হবে না, আমাকে তো আরো ভালো জিনিস খাওয়াতে হবে। আর পারো যেটা সবচেয়ে দামি ওইটাই খাওয়াবো। হুম সেলিব্রিটি ভাই আমি যে চুলে কাটিং দিয়েছেন ওই চুলে কাটিং এ তো জামাল খানে যত মেয়ে ঢুকবে তত মেয়ে তো পাগল হয়ে যাবে আপনার জন্য। পাগল হওয়ার কি হবে, হুম। কেউ তো আই লাভ ইউ তো বলে নাই। হ্যাঁ ভাই তুই আই লাভ ইউর জন্য এত পাগল কেন। কেউ একজন ভালোবাসে না, আমি পাগল হবো না। আচ্ছা আচ্ছা তুই তাহলে এখন মেয়েদের থেকে প্রপোজ করার জন্য তুই প্রপোজ করবা, বুঝছে জীবনে কেউ মেয়েরা সব তোমাকে প্রপোজ করবে না, তুমি করবা। তুমি আমি করো কেন মেয়ে, করবো, তুমি করো মেয়ে পড়াবা, ঠিক আছে। আমি করবো না। মেয়েরা কোনোদিন স্ত্রীকে প্রপোজ করে না, যদি প্রপোজ করে তুমি করবা, তুমি করে ওকে পটায় নিবা, ঠিক আছে। ওরকম হলে তো আমি লুচ্চা হয়ে যাবো তো। লিখছে কেন হবে তুমি তোমার ভালোবাসার জন্য একটু চেষ্টা একটু লিখছেন করতে হবে, চেষ্টা করতে হবে, না হয় তুমি ভালোবাসা পাবে না, তুমি হারিয়ে ফেলবা। তোমার প্রিয় মানুষ তুমি যাকে পছন্দ করো তাকে হারিয়ে ফেলবা। একটু দুষ্টি পাওয়ার জন্য তোমার পছন্দের মানুষকে পাওয়ার জন্য তোমার একটু তো লিখছে চেষ্টা করার দরকার। হ্যাঁ তারপরে যদি না আসে তাহলে বাদ, আরেকটা নতুন খুঁজবা, নতুন মানুষকে নিয়ে সুখে থাকার চেষ্টা করবা। বুঝছো সবার ভালো লাগা তো এক না, ঠিক আছে। হ্যাঁ সাজ্জাদ ভাই অনেক আপনার সাথে গল্প করে ফেললাম আজকের এটা একটা ব্লক হয়ে গেল, আপনার সাথে ঘুরলাম, অনেক মজা করলাম, ঠিক আছে। এটা সাজ্জাদ ভাই বলে ব্লগটা কি আমি আমার চ্যানেলে দিব,
দেন দেন অবশ্যই। হ্যাঁ আমি দিব, কিন্তু আপনার লিঙ্কটাই আমি দিয়ে দিব। হ্যাঁ, আপনি একটু বলে দেন আমাদের, আমার বন্ধু, আমার সাপোর্টার, ওদের যাদের যাদের সাপোর্ট নিয়ে আমি এগিয়ে যাবো তাদের একটু বলেন। আমার ভাইকে একটু সাপোর্ট করেন, সাবস্ক্রাইব করবেন অবশ্যই। হ্যাঁ, আমার চ্যানেল হ্যাঁ, সাবস্ক্রাইব আর করবেন। ফলো দিবেন ফেসবুক পেজে। পেজের আমি লিঙ্কটা দিব, ফলো করবো। আর বন্ধু আমার ভাই সাজ্জাদ ভাই, সাজ্জাদ ভাই, ওর লিঙ্কটা আমি দিয়ে দিব ডিসক্রিপশন বক্সে, আমি দিয়ে দিব। সাজ্জাদ ভাইকে সবাই সাপোর্ট করবেন। ওর লিঙ্কটা, ইউটিউব চ্যানেলের লিঙ্ক, টিকটকের লিঙ্ক, সব লিঙ্ক আমি দিয়ে দিব সাজ্জাদ ভাইয়ের কাছে। আপনারা সবাই সাপোর্ট করবেন। আপনাদের সাপোর্টে হচ্ছে আমরা এগিয়ে যাব, ঠিক আছে? আচ্ছা সাজ্জাদ ভাই, আজকের মতো তাহলে এখানে সমাপ্তি। দেখা হবে কোনো এক শহরে, ঢাকার মধ্যে ধানমন্ডিতে গেলে। হ্যাঁ, আপনার বাসায় যাবো, ধানমন্ডিতে গেলে দেখা হবে আপনাদের সাথে, আপনার সাথে, ঠিক আছে? তাহলে ঠিক আছে, আপনি একটু আমার বাইরে সালাম জানান। আচ্ছা ঠিক আছে, বিদায়, আসসালামু আলাইকুম। সালাম আলাইকুম। ভালো, ঠিক আছে ভাই, ভালো থাকেন। বাই।